যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে আসলাম ভীষণ মজার একটা রেসিপি, চিকেন কুরমা। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। তো চিকেন কুরমা তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগি যার যার পছন্দ মতো নিতে পারেন। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ টক দই দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দেব। তো আমি চুলাটা অন করে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি তেল নিয়েছি। তো তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হাই হিটে রেখে গোল্ডেন করে ভেজে নেব। আমি খুব বেশি ডার্ক কালার করব না, না হয় কুরমার কালারটা নষ্ট হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। তো সেম তেলের মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। তো গরম মশলার মধ্যে এখানে রয়েছে 8 থেকে 10টা ছোটো ছোটো এলাচ, আর 10টা গোলমরিচ, আর 4 টুকরা দারুচিনি, আর তেজপাতা। 4টা তেজপাতাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এর চাইতে বেশি ভাজা যাবে না, হালকা গোল্ডেন হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 1 কাপের মতো পেঁয়াজ হবে। পেঁয়াজটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এ পর্যায়ে তেলটা একটু কম মনে হলেও মশলাটা যখন কষানো হবে, মশলা থেকে তেল সেপারেট হয়ে যাবে, তখন দেখবেন তেলটা একদম ঠিক আছে। তো পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা 2 চা চামচ। এখানে 15-16টা কাঠবাদাম আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। একটু পানি অ্যাড করে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করা চিকেন। এখানে 1.5 কেজির মতো চিকেন রয়েছে। চিকেনটাকে মশলার সাথে মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তলানিতে যেন লেগে না যায়, লেগে গেলে কুরমার স্বাদটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তো এরই মধ্যে আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি। আমার চিকেন কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি 1/2 লিটার। চুলায় বসিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। দুধটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটু সময় জাল করে নিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, 1 চা চামচ
ঘি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, আর 7 থেকে 8টা কাঠবাদাম আমি কেটে নিয়েছি। কাঠবাদামটা আসলে সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও একটু সময় জাল করে নিচ্ছি। তো এখন আমি চুলার আগুনটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।